রামকৃষ্ণ সারদা মন্দির এটি চুঁচুড়ার কামদেবপুর সুগন্ধায় অবস্থিত একটি নবনির্মিত সারদা মায়ের মন্দির। সপ্তাহের শেষে একদিনের ছুটিতে আপনারা কলকাতা থেকে দিনের দিনেই এই মন্দির ঘুরে দেখতে পারেন। আর এই সুন্দর পরিবেশে যদি একদিন ভালো লেগে যায় এবং ভজন দেখার জন্য এখানে রাত্রিবাস করতে চান তারও ব্যবস্থা রয়েছে। আর আজ এই পর্বে আমরা এই মন্দিরকেই ঘুরে দেখব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই পর্ব শুরু করা যাক। নমস্কার, আপনাদের আজ আরও এক নতুন ব্লগে স্বাগত। তো আজ আপনাদের স্বাগত জানাচ্ছি হচ্ছে মা সারদা মণির আশ্রম থেকে। আর এই সারদা মণির যে আশ্রম রয়েছে এটি রয়েছে হচ্ছে কামদেবপুর সুগন্ধায়। তো আপনারা কিভাবে এখানে আসবেন তার ডিটেলস আমি বলে দিচ্ছি, তার আগে আপনার মন্দিরটা দেখে নিন। দেখুন, এই হচ্ছে মন্দিরের গেট। গেট থেকে যখনই আপনারা এই সামনের দিকে এগিয়ে আসবেন এখানে রয়েছে হচ্ছে আপনার মন্দিরের কাউন্টার। এখানে হচ্ছে আপনি যে বুক আছে, এই রামকৃষ্ণজির স্মরণে যে বুক লেখা হয়েছে, যে বইগুলো রয়েছে সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও প্রসাদের যে কুপন আছে ওটাও সংগ্রহ করতে পারেন। এছাড়াও ওনাদের যে কুপন দেওয়া হয় ওটা হচ্ছে 10টা থেকে দেওয়া হয়, তো আপনারা এই প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। এছাড়াও যদি আপনারা ফোন করে যদি ওনাদেরকে বলে দেন সেক্ষেত্রে কিন্তু ওনারা আপনাদের জন্য এই প্রসাদ রেখে দেবে। তৈরি করে কতজন আসছেন সেটা জাস্ট বলে দিতে হবে। এবার ফোন করার জন্য আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নম্বরে 9330628153, 9432265372, 983000053335 এই নম্বরে। এছাড়াও এই যে মন্দিরের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো কিন্তু এই মন্দির প্রাঙ্গণে হয় টাইম ওয়াইজ। এবার এখান থেকে আপনি চলে গেলেন, এখান থেকে সোজা চলে গেলে এই যে দেখছেন এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সারদা কুটির। এটার বিষয়ে আপনাদের পরে বলছি। এবার আপনারা এখান থেকে সোজা প্রবেশ করবেন হচ্ছে মন্দির চত্বরে। দেখেছেন চারিদিকটা কত সুন্দর, দেখুন অসম্ভব সুন্দর কিন্তু এই মন্দির চত্বর। দেখুন, এবার এখানে এসে আপনার যে শুটা থাকবে সেটাকে খুলে রেখে দিয়ে এরপরে কিন্তু আপনারা প্রবেশ করবেন। এই হচ্ছে গেটটা, এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। এই দেখুন, প্রবেশ করলেই এই দেখুন এই হচ্ছে মন্দির। এবার দেখুন মন্দিরের চত্বরটা কত সুন্দর, দেখুন একবার। আজ কিন্তু রয়েছে হচ্ছে জুলাই মাসের 11 তারিখ, আর আকাশে একটু মেঘ থাকার দরুন আপনারা কিন্তু এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের চারিদিকটা হচ্ছে এই রকম। এখানে বেশ কিছু বসার জায়গাও রয়েছে, আপনারা প্রকৃতির মাঝে বসে শ্রীরামকৃষ্ণজির নাম স্মরণ করতে পারেন। দেখুন অনেক সুন্দর এই জায়গা, এই দেখুন। আর এখানে যে বসার জায়গাগুলো আছে সেগুলো একদম অসম্ভব সুন্দর। এই হচ্ছে মন্দির, মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার আগে দেখে নিন এই হচ্ছে মন্দির। আর এই সাইডে আসলে দেখুন এখানে এই হচ্ছে আপনার বসার জায়গাগুলো। এই দেখুন, দেখেছে প্রকৃতির মাঝে বসে একটু ভগবানের নাম স্মরণ করতে পারেন এই মন্দিরে। এখানে যখন আপনারা আসবেন সত্যি আপনাদের মন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে এই মন্দির চত্বরে যখন আপনারা আসবেন। দেখুন চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানটাতে পুরো ফাঁকা জায়গা। এখানটাতে কিন্তু ওই যখন লোক বেশি হয়, যখন এই মেন উৎসবটা যখন থাকে তখন কিন্তু এই চারিদিকটাতে না লোক বসে আপনার নাম স্মরণ করে। দেখুন, আর এই মন্দিরে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে প্রসাদ আপনারা যে সংগ্রহ করবেন বা প্রসাদ যে নিচ্ছেন আপনারা, এতে আপনার কোনো রকম চার্জ দিতে হয় না। আপনারা যদি খুশি হয়ে যেটা প্রণামী বাক্সে দেবেন সেটাই হচ্ছে গ্রহণযোগ্য, এখানে কেউ আপনাকে জোরাজুরি করবে না। আর এই হচ্ছে মন্দিরের ভিতর।
এর ভিতরটাতে কিন্তু একটা মানে একটা খুব সুন্দর নীরবতা, মানে যদি একটা যাকে বলা একটা ছুঁচ পড়ে গেলে যে আওয়াজ পাওয়া যাবে, মন্দিরের ভিতরটা কিন্তু এরকম। ওইখানে মোবাইল টোবাইল আপনাদেরকে বন্ধ রাখতে হবে, ওইখানে বোর্ড লাগানো আছে যে মোবাইল বন্ধ রাখুন, ঠিক আছে। আর সবাই ওই ভগবানের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, তার মনের সব কিছু বলছেন, খুব সুন্দর লাগবে আপনাদের। এবার আপনাদেরকে বলে রাখি, এবার আপনাদের এটা দর্শন কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে যে রাস্তা থেকে এসেছিলেন এখান থেকে বেরোবেন। এই দেখুন বেরিয়ে আসুন, বেরিয়ে আসলেই দেখুন এখানে এই যে রুমগুলো করা রয়েছে, ঠিক আছে, এই যে রুমগুলো করা রয়েছে, এই রুমগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন। বর্তমানে হচ্ছে আগে 3টে চালু হয়েছিল রথযাত্রার দিনে আগের বছর, আর এই বছর হচ্ছে যখন 1 জুলাই দিয়ে আপনার আরও 2টো রুম চালু হয়েছে, এখন 5টা রুম আপনারা অ্যাভেলেবেল এখানে পাবেন। এখানে কিন্তু আপনারা থাকতে পারেন, এই দেখুন রাত্রিবাস এখানে করতে পারেন। এখানেও কোনো রকম পয়সা আপনাকে দিতে হবে না, এখানে কিন্তু আপনারা ওই যে প্রণামী বাক্সে যেটা দেবেন সেটাই গ্রহণ করা হবে। আর যদি আপনি কিছু দীক্ষা নিতে চান, এই শ্রীরামকৃষ্ণদেবের যদি দীক্ষা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দেখুন এই মন্দিরে এসে যোগাযোগ করতে পারেন ওনার দীক্ষা নেওয়ার জন্য। আর এখানে আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, কোনো রকম নেশা এসে এখানে আপনারা করতে পারবেন না, কেননা নেশা সম্পূর্ণরূপেই বর্জনীয় এখানে এই মন্দির চত্বরে। আর মন্দির প্রতিষ্ঠানে এসে এরকম ধরনের কাজ না করাটাই ভালো। এবার হচ্ছে এই হচ্ছে দেখে নিলেন আপনারা মন্দির চত্বর পুরোটাই। এবার হচ্ছে আপনারা যখন প্রসাদ নেবেন, প্রসাদ নেওয়ার টাইমটা আরও একবার বলে দিই, 11টার সময়, 11টার আগে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর আপনাদেরকে কিন্তু ভোগ যে প্রসাদ বিতরণ হবে সেটা 12:30টায় হবে। এছাড়াও আপনারা যে ফোন নাম্বারটা দিলাম ওটাতে কল করে আপনারা কিন্তু প্রসাদ বুক করে নিতে পারেন। এবার আপনাদের এই টোটালটা দেখা হয়ে গেল। আজকে কিন্তু আমি প্রসাদ নিচ্ছি না, আপনাদেরকে বলে দিলাম। কোনো রকম কিন্তু চার্জ এরা করে না, আপনি যেটা প্রণামী বাক্সে দেবেন সেটাই। এই দেখুন এবারে মন্দির তো দেখা আপনাদের কমপ্লিট হয়ে গেল। এখানে যে ইনফরমেশান আছে সেটাও আপনাদেরকে দিয়ে দিলাম। এই রুমে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে যে নাম্বার আমি প্রোভাইড করলাম ওই নাম্বারেই যোগাযোগ করতে পারেন, 93306153, 9432265372, এছাড়াও 9830053335। এছাড়াও ওয়েবসাইট ওনাদের রয়েছে www.sriramkrishnasaradhamandir.org, এতেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই হচ্ছে আপনাদের বিল্ডিংটা। তো টোটাল ইনফরমেশান আপনাদের আজকে আমি দিয়ে দিলাম। এবার আপনাদেরকে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আপনারা হচ্ছে দেখুন এই হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা, সামনে দিয়েই দেখুন রয়েছে দিল্লি রোড। তো চলুন আপনাদের মন্দিরে আসার ডিটেলসটা একবার দেখুন। আপনারা যখন এই হচ্ছে দিল্লি রোড, আপনারা যদি শ্রীরামপুর থেকে এদিকটাতে আসেন সেক্ষেত্রে এই সামনেই হচ্ছে আপনার এগিয়ে গেলেই হচ্ছে আপনার সুগন্ধার মোড়। শ্রীরামপুর দিয়ে যাবেন ওই পার থেকে যাবেন, তো দেখুন ওই পার থেকে গিয়ে আপনাকে সামনে সুগন্ধার মোড় আছে, সুগন্ধার মোড় থেকে ইউটার্ন নিয়ে এদিকে আসতে হবে। আসলেই কিন্তু কিছুটা মোটামুটি 600 মিটারের মতো এগিয়ে আসবেন। 600 মিটার এগিয়ে আসলেই দেখবেন এখানে এই রাস্তার ঠিক বাঁদিকে এই বোর্ডটা দেওয়া আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। ঠিক এখান থেকে ঢুকে যাবেন, ঢুকে গেলেই এই দেখুন অল্প একটু আপনার 4 চাকাও চলে আসবে, আপনার কোনো রকম অসুবিধা নেই এই মন্দির প্রাঙ্গণে। এই দেখুন অল্প একটু যাবেন, গিয়ে দেখুন এখানে একটা আরও একটা বোর্ড দেওয়া রয়েছে, দেখুন এই দেখুন আরও একটা বোর্ড দেওয়া রয়েছে। এই যে এইখান থেকে সোজা চলে গেলেই হচ্ছে আপনার মন্দির। এই দেখুন এই দেখুন। এছাড়াও যদি আপনারা চুঁচুড়া স্টেশনে নেবে টোটো রিজার্ভ করে এখানে আসতে চান, সেক্ষেত্রে আপনার টোটো ভাড়া নেবে 200 টাকা, আপনাকে কিন্তু এই মন্দির ওরা ঘুরিয়ে নিয়ে যাবে। এই দেখুন টোটো রিজার্ভ করে এখানে চলে আসে। এছাড়াও এখান থেকে আসতে পারেন আপনি সুগন্ধার মোড় অটোতে, এবং সেখান থেকেও কিন্তু টোটো আসে।
এই দেখুন অনেকেই কিন্তু এসছে টোটো করে, দেখেছেন। আপনার আসায় কোনো রকম প্রবলেম হবে না। আপনারা যে কোনো জায়গা থেকে চলে আসবেন চুঁচুড়া স্টেশন, সেখান থেকে অটোতে আসবেন সুগন্ধা, সেখান থেকে কিন্তু টোটোতে আপনি এই মন্দিরের সামনে আপনাকে ছেড়ে দেবে। আর এই হচ্ছে মন্দিরের গেট, এখানে আপনি প্রবেশ করলেন। তো এই হচ্ছে ফুল ডিটেলস আপনারা কিভাবে এখানে আসবেন। তো টোটাল ইনফরমেশান আপনাদের আজকে আমি দিয়ে দিলাম। এবার কেমন লাগলো এই সিরিজ আপনাদের জানাবেন। এবার আমরা কিন্তু এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো চলুন এবার বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নামে।